দেখতেই পাচ্ছেন সামনাসামনি দেখতে আরো অনেক সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেই সিটিতে থাকি সেই সিটিতেই আমি এই টিউলিপ ফেস্টিভ্যালটা এখন এনজয় করতে পারি। একটা টাইম ছিল যে অনেক কষ্ট করে ভ্যাঙ্কুভারের অ্যাবটসফোর্ডে গিয়েছিলাম টিউলিপ ফেস্টিভ্যাল দেখব। অ্যাবটসফোর্ডের টিউলিপ ফেস্টিভ্যালটা নাকি কানাডার সবচেয়ে বড় টিউলিপ ফেস্টিভ্যাল। নায়াগ্রা ফলসের টিউলিপ ফেস্টিভ্যালটাও অসাধারণ সুন্দর হয়, ওইটাও আমার টার্গেট আছে, ইনশাল্লাহ যাব কখনো না কখনো। লেকের পাড়ে সেদিন অনেক হাঁটাহাঁটি করেছি। ইনফ্যাক্ট লেকের পাড় থেকেই আমি টিউলিপ ফেস্টিভ্যালটা এবার এক্সপ্লোর করেছি, ভিতর দিকে একদমই ঢুকি নাই, কারণ সেই দিন ওয়েদারটা এত ভালো ছিল, খুবই সানি, খুব সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস হচ্ছিল, মানে একটু আপনার গরম লাগবে না। এই লেকের পাড়ে বসে বসেই আমরা অনেক গল্প করেছিলাম। এটা ডাউজ লেক, আর ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে একটা ক্রুজ, এটাকে বলে অটোয়া বোট ক্রুজ সার্ভিস। আপনি নিতে পারেন অ্যারাউন্ড 45 to 50 মিনিটসের একটা রাইড, 45 ক্যানাডিয়ান ডলার নিবে। টিকিট আপনি অনলাইনেও করতে পারেন বা এখান থেকেও করতে পারেন। অ্যান্ড এটা একটা ইলেকট্রিক বোট, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ডিজেল বা পেট্রোল বোটের থেকে এটা ইলেকট্রিক বোট। এই জন্য ওই যে দেখেন সবুজ কালার দিয়ে ওরা এখানে মার্ক করে রেখেছে। ভেতর থেকে দেখতে এটা এরকম। ভেতরে খাবার দাবারেরও ব্যবস্থা আছে, মানে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলো, বাট আপনাকে কিনতে হবে খুব সম্ভবত। তবে হ্যাঁ, টিউলিপ ফেস্টিভ্যালটা না আপনি হেঁটে হেঁটে এক্সপ্লোর করলেই এনজয় করতে পারবেন। আপনি ফ্যামিলি নিয়ে আসলে চাদর, একটু খাবার দাবার নিয়ে আসতে পারেন, এবং এই টিউলিপ ফেস্টিভ্যালের এন্ট্রিটা কিন্তু একদমই ফ্রি। ওই যে রাস্তার অপোজিটে দূরে ওইখানেও কিন্তু টিউলিপ ফুল ছিল, তবে এইবার আর আমি ওইদিকে যাই নাই, কারণ সূর্যের আলোটা ওইদিকে বেশি নাই। তাই আমি ডাউজ লেকের পাড়েই বেশি এক্সপ্লোর করেছি, হাঁটাহাঁটি করেছি। আর এই যে ছোট ছোট বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে কায়াক, আর এই বোট চালানোটাকে বলে কায়াকিং। ক্যানাডিয়ানদের খুবই পছন্দের একটা অ্যাক্টিভিটি। আর লেক পার্সোনালি আমার অনেক ভালো লাগে, পানি। তো আমি এই ডাউজ লেকটাই খুবই মানে এনজয় করেছি। আর এই লেকের পাড়ে দেখেন ওদের এই ডেকটা এত সুন্দর করে সাজিয়েছে আর্টিফিশিয়াল গাছ দিয়ে, কারণ আর কয়েকটা দিন আগেই ছিল চেরি ব্লসম। এই স্প্রিং টাইমের বিভিন্ন রকমের ফুল ফুটবে কানাডাতে, তো চেরি ব্লসমেরও কয়েকটা সুন্দর সুন্দর লোকেশন আছে অটোয়াতে, বাট আমি এবার মিস করেছি। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আপনাদের সাথে শেয়ার করব। তো এই আর্টিফিশিয়াল চেরি ব্লসম ট্রিগুলোই আমি এক্সপ্লোর করছিলাম। এই টিউলিপ ফেস্টিভ্যালে খাবার দাবারও ছিল, বাট স্টলে অনেক লম্বা লাইন। লেমনেড ছিল, তারপরে চিপস ছিল, আমি ওইদিকে আর যাই নাই। আর এই ফেস্টিভ্যালে দেখেন সবচেয়ে বড় আকর্ষণ হলো ফ্রি মুভি। মাঠে এত এত মানুষ একসাথে বসে, ফ্যামিলির সবাই একসাথে বসে মুভি এনজয় করছে বিশাল বড় প্রজেক্টরে। এখানে প্রতিদিন সিনেমা ফ্রিতে দেখানো হবে।